বিরতির পর স্বাগত। দিল্লি নির্বাচনের দিকে আমাদের নজর রয়েছে, তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া গেছে দিল্লি থেকে, দিল্লির মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রীর দুই ঘনিষ্ঠকে এবার গ্রেফতার করা হয়েছে। দিল্লির নির্বাচন চলাকালীন গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ দুই আধিকারিক। নগদ অর্থ সহ মুখ্যমন্ত্রী অতীশীর দুই কর্মীকে গ্রেফতার করায় দিল্লি জুড়ে কিন্তু এক প্রকার চর্চা শুরু হয়ে গেছে। তবে যমুনা বিতর্কে গতকাল আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের নামেও এফআইআর, আর সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, তো একদিকে ভোট গ্রহণ পর্ব চলছে, অন্যদিকে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতীশীর একেবারে ঘনিষ্ঠ দুজন আধিকারিককে গ্রেফতার করেছে দিল্লির পুলিশ। এখনো পর্যন্ত কি জানতে পারছো? দিল্লি প্রধানমন্ত্রীর যে আতশীর যে দুই ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে, এবং এই যে গ্রেফতার, এটার একটা বলা যায় যে নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা যেন দিল্লিতে তৈরি না হয়, ভোট অবাধ এবং শান্তিপূর্ণভাবে যেন ভোট গ্রহণে হয়, সেদিকে কিন্তু নজর ছিল বা সেদিকে কিন্তু নজর দিয়েছে প্রশাসন, এবং প্রশাসন তার পাশাপাশি নির্বাচন দপ্তরও কিন্তু কঠোর নজরদারি রেখেছে। এবং এরই মধ্যেই কিন্তু যে ভোট ভিক্ষা বা যেটা বলা হয় যে ভোটের জন্য, ভোট কেনার জন্য, সেই ক্ষেত্রে আতশীর দুই সহযোগী সেখানে যুক্ত ছিল, সেটা সন্দেহভাজন হিসেবে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। যদিও সে বিষয়ে এখনো কি কারণে গ্রেফতার করা হয়েছে বা তার কাছ থেকে কি কি উদ্ধার হয়েছে সে বিষয়ে পুলিশ এখনো জানায়নি। তবে এই দিল্লির নির্বাচনকে নিয়ে এবং রাজধানীর এই নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে কিন্তু বিগত রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু সেখানে সবচেয়ে বেশি চর্চা। সেখানে আপ রয়েছে, কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে। এই যে মানে আক্রমণ বা ত্রিবেণীর যে সঙ্গম বলা যায়, যে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের। এবং এই রাজনৈতিক দলের নির্বাচনকে ঘিরেই কিন্তু এরই মধ্যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আতশী যে তার দুই ঘনিষ্ঠকে যে ভোট কেনা বেচার বা ভোটের সাথে বা জাল ভোট বা সেই বিষয়ে সংক্রান্ত বিষয়ে তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এবং যার কারণে কিন্তু এই সময়ে এই দুজনকে গ্রেফতারের কারণে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে, কারণ দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। কারণ সেই জায়গায় যদি দিল্লির একজন মুখ্যমন্ত্রী তার ঘনিষ্ঠকে এইভাবে গ্রেফতার করা হয় এবং ভোটের দিনে এবং ভোটের সময়ে, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা বা সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠে থাকে। এবং পাশাপাশি এখন পর্যন্ত যা খবর আমরা দেখেছি যে অনেক কম ভোট পড়েছে, এবং এই যে ভোট পড়ার কারণ বা সেটাও কিন্তু নানা বিষয়ে নানাভাবে কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে। এবং এই নির্বাচন, বিধানসভা নির্বাচন, দিল্লির বিধানসভা নির্বাচন অনেকটাই তাৎপর্যপূর্ণ। গোটা দেশ কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছে। রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ, সেখানে আপ রয়েছে, কংগ্রেস রয়েছে, শাসক বিজেপি রয়েছে। এবং মোট কথায় বলতে গেলে দিল্লির এই বিধানসভা নির্বাচনকে ঘিরে যত ধরনের পরিকল্পনা, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী তারা এই ভোটের ময়দানে, এবং সেই ভোটের ময়দানে কেউ একটা সময় দিল্লিকে যে নির্বাচন, এই নির্বাচনে অতীতে যেটা দেখা গেছে বা বর্তমানে যে আজ যে ভোট চলছে, সেই ভোটের ভেতর কিন্তু অনেকটাই পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। এবং কেন পার্থক্য, কি পার্থক্য, এবং রাজনৈতিক মতাদর্শগত ভাবে বা রাজনৈতিক দিক থেকে কোনো জায়গায় ঘাটতি বা দুর্বলতা রয়েছে কিনা, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তবে আজকের এই নির্বাচন বা বিধানসভা নির্বাচনকে ঘিরে মুখ্যমন্ত্রীর এই ঘনিষ্ঠ দুজনকে গ্রেফতার হওয়ার কারণে কিন্তু অনেকটাই কিন্তু রাজ্য রাজনীতি বা দেশীয় রাজনীতি, সেখানকার দিল্লির রাজনীতি কিন্তু অনেকটাই উত্তপ্ত। অঙ্কিতা, একদমই। এবং এই যে এখনো পর্যন্ত দুই আধিকারিককে গ্রেফতার করা হয়েছে, এরপর কি আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে? পুলিশের নজরে কি আরো বেশ কয়েকজন আধিকারিক থাকতে পারে? অবশ্যই, কারণ নির্বাচনের ক্ষেত্রে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবশ্য জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ, এবং জিজ্ঞাসাবাদ পরেই দেখা যাবে যে তাদের সাথে অন্য কেউ যুক্ত আছে কিনা। কারণ এই রাজনৈতিক দ্বন্দ্ব বা রাজনীতির যে চাপা উত্তেজনা বা রাজনৈতিক আভ্যন্তরীণ যে বিষয়, সেই বিষয়ের সাথে মুখ্যমন্ত্রীকে যদি কালিমালিপ্ত করতে পারে সেখানে বিরোধী দলগুলো, তাহলে কিন্তু জনসাধারণের কাছে বা ভোটারদের কাছে কিন্তু একটা অন্য বার্তা পৌঁছাবে। অর্থাৎ রাজনৈতিক ভাবে যেভাবে একটা চাপ তৈরি করা যায় একটা দলের উপর আরেকটা দল, এবং শাসক দলের উপর বিরোধী দল সবসময় কিন্তু একটা চাপের পরিবেশ তৈরি করে বা চাপ তৈরি করবার পরিকল্পনা থাকে। এই পরিকল্পনা যদি সফল হতে পারে, এবং সেখানে যদি বর্তমানে যে সরকার রয়েছে, বর্তমানের যে মুখ্যমন্ত্রী রয়েছে, তাকে যদি চাপে ফেলা যায়, তাহলে কিন্তু সেই রাজনৈতিক দলকেও কিন্তু চাপে ফেলা যাবে।
সব পাশাপাশি এই ক্ষেত্রে দেশীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতিতে ওই দলের সমর্থক বা তাদের কাছেও কিন্তু একটা অন্য বার্তা পৌঁছে দিতে পারে, এবং সাধারণ মানুষ কেন আপকে পছন্দ করে বা কংগ্রেসকে কেন পছন্দ করে না বা বিজেপিকে কেন পছন্দ করে না, সেই সমস্ত জিনিসটাও কিন্তু মানুষের কাছে তোলা যাবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কিন্তু সরকারের যে ঘাটতি, সরকারের যে দুর্বলতা, সরকারের যে ব্যর্থতা, সেই জিনিসটা কিন্তু পৌঁছে দেবে। এবং সেই পৌঁছানোর পাশাপাশি কিন্তু একটা রাজনীতির যে রয়েছে, পরিমণ্ডল রয়েছে, রাজনীতির যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশটাকেও কিন্তু একটা অন্যভাবে তারা তৈরি করার পরিকল্পনা থাকে বিরোধী দলের, এবং সেটাই কিন্তু লক্ষ্য। এবং এই লক্ষ্যকে নিয়ে যখন আজকের এই আরসের 2 সহযোগীকে গ্রেপ্তার করলো, এবং তার সাথে অন্য কেউ যুক্ত আছে কিনা, এবং তার সাথে অন্য কোনো নেতা, মন্ত্রী, বিধায়করা যুক্ত রয়েছে কিনা, বা দলীয় কর্মী সমর্থকরা যুক্ত রয়েছে কিনা, বা সেটাও কিন্তু বের করবার জন্য চেষ্টা চালাবে পুলিশ বা নির্বাচন কমিশন। এবং এই যে অতীশীর একেবারে ঘনিষ্ঠ এবং প্রায়শই দেখা যায় যে অতীশীর সাথে থাকেন তারা, সেক্ষেত্রে কি মনে হয় এই 2 আধিকারিককে গ্রেফতার করার পর আজ সকাল থেকে কতটা চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী? দেখো, একটা চাপ থাকবে, কারণ একটা হলো রাজনৈতিক দিল্লির মতো ভোট, এবং সেই জায়গায় পূর্বে কেজরিওয়াল ছিল, কিন্তু বর্তমানে কেজরিওয়ালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে, এবং যার কারণে কেজরিওয়ালের পরিবর্তে কিন্তু আতশী এবার মুখ্যমন্ত্রী। এবং এই আতশীকে মুখ্যমন্ত্রী করার পর এই পেছন দিক দিয়ে কেজরির কোনো চাল রয়েছে কিনা, মেইন কথা, মানে মূল কথা বা মোদ্দা কথা হলো সেই জায়গায়, এবং সেই জায়গায় কিন্তু গন্ধ বের করতে চাইবে। কারণ একজন ছেলে এবং একজন মেয়ে মুখ্যমন্ত্রীদের দুজন দু ধরনের বা 2 কায়দায় বা এক রকম হতে পারে, এবং সেই ক্ষেত্রে কেজরিওয়ালকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে, এবং কেজরিওয়াল সেটা থেকে বিরত থেকে পেছন দিক থেকে আতশীর বিরুদ্ধে কোনো কিছু করছে কিনা বা আভ্যন্তরীণ কোনো বিষয় রয়েছে কিনা, সেই জিনিসটাই কিন্তু বের করার চেষ্টা। এবং সেই জিনিসটা যদি বিরোধীরা বের করে নিতে পারে, তাহলে কিন্তু এই যে আপ সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা বা দিল্লির মানুষের যারা ধারণা, কারণ দিল্লির মানুষ যে নির্বাচনে তাদেরকে আপকে জয়যুক্ত করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব কেজরিওয়ালকে দিয়েছে, কেজরিওয়াল থেকে এবার আতশীকে দিয়েছে, এবং আগামী দিনে বিধানসভা নির্বাচনে কেজরি আসবে না, কংগ্রেস আসবে না, বিজেপি আসবে, বা ইন্ডিয়ার যেই সরকার গঠন করবে, তার আগে বর্তমান সরকারের বিরুদ্ধে কালিমা লিপ্ত করে এই যে খাটো তাদের যে রাজনৈতিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডলটাকে খাটো করবার চেষ্টা করবে। অর্থাৎ এই পরিমণ্ডলটাকে যদি খাটো করা যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু বিরোধীদের অনেকটাই লাভবান হয়। এটা আমাদের রাজ্য রাজনীতি বলো, দেশ বা বিভিন্ন প্রদেশে বা অঞ্চলের রাজনীতিতে সেটা হয়েই থাকে। শাসক এবং বিরোধীদের বিরোধীদের উপরে কিন্তু একটা বিরোধীরা চাপ তৈরি করে থাকে শাসক দলের উপর, এবং সেই চাপ তৈরি করার জন্যই কিন্তু একভাবে যেমন কেজরিকে কালিমা লিপ্ত করবার, এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী আতশীকে চাপে ফেলবার জন্য কিন্তু একটা কৌশল বলে মনে করছে। তবে বাস্তবিক অর্থে সেই ক্ষেত্রে বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন, নির্বাচন কমিশন রয়েছেন, মুখ্যমন্ত্রীও তার সেই জায়গা থেকে তিনি সেটা করবেন, বাছাই করবেন, বা সেই ক্ষেত্রে কোনো যুক্ত রয়েছে কিনা, না অন্য ভাবে সেটাকে কালিমা লিপ্ত করা বা অন্য বেকায়দায় বা কোনোভাবে সেটাকে চক্রান্তের কোনো অভিযোগ রয়েছে কিনা, সেটাও কিন্তু তারা খতিয়ে দেখবেন। একদমই। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আস্থায় ডুব দিলেন, তিনি কুম্ভে গেলেন। আজ একেবারে ভোট চলছে দিল্লিতে, এবং ভোটের সমস্ত কাজ সম্পন্ন করার পর আজ তিনি দিল্লিতে তিনি কুম্ভে গেলেন এবং সেখানে আস্থার ডুব দিলেন। কতটা প্রভাব পড়তে পারে কি মনে করছো? দেখো, প্রধানমন্ত্রী মনে হয় যিনি বর্তমানে 19 কোটিটা রাজ্যের যারা বিজেপি শাসিত রাজ্য রয়েছে, সেই জায়গায় তিনি দায়িত্ব রয়েছেন, এবং প্রধানমন্ত্রী হিসেবে আমার মনে হয় না তিনি ততটা সেই জায়গায় দিল্লিকে নিয়ে ততটা ঘামাবেন। কারণ এই সাধারণ একটা রাজ্যের নিয়ে তার কাছে দিল্লি হার্ট অফ দ্য স্টেট কান্ট্রি, সেখানে রাজধানী দিল্লি হতে পারে, কিন্তু সেই জায়গা নিয়ে রাজনৈতিক নেতারা রয়েছেন। কারণ গোটা ভারতবর্ষে 140 কোটি ভারতবর্ষকে চালাচ্ছেন বর্তমান সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সহযোগী হিসেবে অমিত শাহ। সেই জায়গায় হালকা ভাবে না নিলেও তিনি এতটা কিন্তু চাপ তাদের উপরে পড়বে না, কারণ 19 থেকে 20টা রাজ্যের কিন্তু ইতিমধ্যে দখল করে নিয়েছে বিজেপি শাসিত রাজ্য। প্রতি রাজ্যের এই নির্বাচনের আগে বা পরে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সফর করেছেন, কিন্তু সফরের পর তারা কিন্তু ওই রাজ্যে পড়ে থাকেননি, কিন্তু তারা কিন্তু তাদের নিজেদের কাজে ব্যস্ত রয়েছেন। আজকে তিনি কুম্ভে গিয়েছেন, কারণ যে কুম্ভের যে বর্তমানে স্নানের যে প্রক্রিয়া চলছে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ শিব চতুর্দশী পর্যন্ত সেই কুম্ভ চলবে, এবং এই সময় তিনি আজকে শান্তির জন্য বা দেশবাসীর মঙ্গল কামনার জন্য তিনি গিয়েছেন কুম্ভে, সেটা হলো অন্য ব্যাপার। কিন্তু রাজনৈতিক দিক দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সেই বিষয়ে
দিল্লিকে নিয়ে ততটা বেশি ব্যস্ত হবেন না, কারণ যেখানে 29টা বা দুঃখিত 18 থেকে 19 বা 20টা রাজ্যে বর্তমানে বিজেপি রয়েছে, সেই জায়গায় তারা রাজত্ব চালাচ্ছেন। তো সেই ক্ষেত্রে তিনি বিপ্লবদা, আজ দেখা গেছে যে গেরুয়া বস্ত্র পরে আস্থার ডুব দিয়েছেন প্রধানমন্ত্রী, কতটা হিন্দুত্বের বার্তা তিনি দিতে চাইলেন এই ভোটের আগে, কি বলবেন? দেখো, এর আগেও আমরা দেখেছি অমিত শাহ তার পুত্র জয় শাহকে নিয়ে এবং তার নাতিকে নিয়ে লিখেছেন। সেখানে কিন্তু আমরা দেখেছি যোগী আদিত্যনাথ ছিলেন, সেখানে কিন্তু তারা গরিব বস্ত্র কিন্তু তারা পড়তে ডুব দিয়েছেন। কিন্তু সেই জায়গায় প্রশ্ন থাকছে, যদি যারা রয়েছেন তাদের মধ্যে, কারণ সন্ন্যাসীর বেশ এবং গেরুয়া বস্ত্র এবং সাদা বস্ত্র যে সেটার ক্ষেত্রে কিন্তু ধরন থাকে, কারণ যারা আশ্রমগুলিতে থাকেন বা যারা বিভিন্ন ভাবে ওই সমস্ত ধার্মিক বিষয়ে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এক একটা ধাপ রয়েছে। কারা সাদা বস্ত্র পরবে, তারা গেরুয়া বস্ত্র পরবে, সেই জায়গায় তো কিন্তু রয়েছে। কিন্তু সেইভাবে যোগী আদিত্যনাথ পড়তে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী বা অমিত শাহ বা জয় শাহ ওরা কিভাবে গেরুয়া বস্ত্র পরেছেন বা পরেছেন সেটা কিন্তু আশ্রমের ব্যাপার, বা সেই ক্ষেত্রে মুনি ঋষিরা যারা রয়েছেন এবং যে সাধু সন্তরা রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যাপার। কারণ এক একটা ধাপ শেষ করে কিন্তু ব্রহ্মচার্য যে ধাপ রয়েছে সেই সমস্ত ধাপগুলো পেরিয়ে এসে কিন্তু তাদের গেরুয়া বস্ত্র বা গেরুয়া ভূষণ পড়তে হয়, এবং তার কাছেও কিন্তু অনেকগুলো নিয়ম নীতি রয়েছে, তার কাছেও কিন্তু অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া করার পর কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আজ পড়তেই পারেন, বা এর আগেও আমরা অনুষ্ঠানে বেশ কিছু অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বা অমিত শাহকে আমরা দেখেছি গেরুয়া বস্ত্র পড়তে। যদিও সেক্ষেত্রে সেটা তাদের ব্যক্তিগত অভিমত বা ব্যক্তিগত ব্যাপার, তবে সেই দিকটা কিন্তু বিভিন্ন বয়সে যারা এর আগেও অনেক অভিযোগ উঠেছিল, শঙ্করাচার্যরা যারা রয়েছেন তারাও কিন্তু এই সমস্ত গৌরিক বস্ত্র নিয়ে, বিভিন্ন রামকৃষ্ণ মিশন যারা রয়েছেন, মিশনারি যারা রয়েছেন তারা গৌরিক বস্ত্র পড়েন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই রকম বিধিনিষেধ রয়েছে। তবে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী পড়েছেন সেটা অন্য ব্যাপার, প্রধানমন্ত্রী হিসেবে বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তারা পড়তেই পারেন যদি এটা ব্যাপার। তবে সেটা সবটাই নির্ভর করবে ধার্মিক চিন্তা চেতনা মনোভাব এবং মনস্তাত্ত্বিক দিক দিয়ে তারা কতটুকু, সেটাই। ধন্যবাদ বিপ্লবদা। অর্থাৎ একদিকে দেখা গেছে যে যমুনা বিতর্ক, অন্যদিকে আজ একেবারে সকাল থেকেই যে ছবি দিল্লি থেকে উঠে এসেছে সেখানে দেখা যায় যে বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী, আর সেই অতীশীর ঘনিষ্ঠ দুই আধিকারিককে আজ সকালে দিল্লির পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। আজ ভোট চলছে দিল্লিতে, আর এই ভোটের দিনেই গ্রেফতার হয়েছে দুই আধিকারিক, যথেষ্ট চাপে রয়েছে অতীশী। অন্যদিকে প্রধানমন্ত্রী তিনি এবার রাস্তার ডুব দিলেন মহাকুম্ভে। কিছুক্ষণ বাদেই আমরা সেই প্রসঙ্গটা নিয়েও আপনাদের সামনে তুলে ধরছি একাধিক তথ্য। তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।